সো হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বংরাইডার রাজা। তো আজকে আমরা ভিডিওটা এরকম রাস্তা থেকে দাঁড়িয়ে শুরু করছি, কারণ আমরা যাচ্ছি গাড়ি সার্ভিসিং করতে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমরা রিসেন্ট লং ট্রিপে যাব, মানে মোটামুটি ওই এক সপ্তাহ তো হবেই ট্রিপটা, ঠিক আছে। তো তার জন্য গাড়িটাকে সার্ভিসিং করে নেওয়া দরকার, ঠিক আছে। তো এখন যাচ্ছি সার্ভিস সেন্টারে। তো তারপর সন্ধ্যেবেলা অনেক কাজ আছে, মানে যাব আমরা, গাড়ির অনেক কিছু কেনার আছে। তো দেখি যদি পাই দেন কিনবো, আর যদি না পাই তাহলে ট্যাঙ্ক ব্যাগটা তো মাস্ট কিনবো, এই কারণটা লাগবে। তো এটাই বলার তোমাদের কাছে যে গাড়ির নর্মাল মানে ফ্রি সার্ভিসিং ছাড়া নর্মাল সার্ভিসিংয়ে কত কি কস্ট পড়ছে সেটাই আমি বলছি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো চলো এখন নিয়ে যাওয়া যাক, দেখি কত কি কস্ট পড়ে, দেন তোমাদেরকে সব বলবো। ওকে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো মোটো ব্লগ সেটাপে আসছি, চলো ওখানে কথা হচ্ছে। চলো মোটো ব্লগ সেটাপে চলে এলাম। এবার চলো সার্ভিস সেন্টার যাবো, কী কী খরচা হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে বলবো, ঠিক আছে। এবার দেখি গাড়িতে এখন কী কী লাগে। আমার মনে হচ্ছে পিছনের ডিসপ্যাডটাও মনে হয় চেঞ্জ করতে হতে পারে। পিছনের ব্রেকটা দেখলাম অতটাও মানে লাগছে না, ঠিক আছে। তো দেখা যাক কী করা যায়। আর সন্ধ্যেবেলা যেতে হবে, মানে আমার সব বন্ধুরাই মানে যারা যারা যাচ্ছি আমরা গ্রুপে, ওরা গেছিলো কালকে, কেউ গেছিলো, কেউ তার আগের দিন গেছিলো। সবাই একসাথে যেতে পারিনি, কারণ সবাই কাজ থাকে ধরো। এবার যে যেরকমভাবে পাচ্ছে, যার যেটা লাগবে কিনে নিয়ে আসছে। আমারও 2-3 দিন ধরে সময় হচ্ছিলো না, তাই ওদের সাথে আমি যেতে পারিনি। তো তাই আজকে ভাবলাম যে সার্ভিসিং করি। সন্ধ্যেবেলা একটা বন্ধুকে ফোন করেছিলাম, একটা দোকানের খোঁজ নিলাম, দেন ওখানে দেখি সন্ধ্যেবেলা যাবো, হয়তো এখান থেকে বেরিয়ে ডিরেক্ট যাবো ভাবছি। তো ওখানে গিয়ে ইয়ে করবো, মানে যেটা লাগবে আমার, যেমন ধরো আমি ব্যাগটাকে নেবো ভাবছি, ট্যাঙ্ক ব্যাগটা মাস্ট লাগবে আমার। তো ট্যাঙ্ক ব্যাগটা কিনবো ফার্স্ট, দেখা যাক কী কিনি। তো তোমরা তো দেখতেই পারবে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। যারা যারা চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা অনেকেই জানো যে এটা হলো আরবানা, ঠিক আছে, ডান দিকে। আর আরবানার পিছনে হচ্ছে সব সার্ভিস সেন্টার। যারা যারা জানো না যে এখানে মানে ডিউক বা যে কোনো গাড়ি, R15 বা হন্ডার কোনো বি গাড়ি সার্ভিস সেন্টার কোথায়, তো আমি বলে রাখি আরবানার পিছনে হচ্ছে সব সার্ভিস সেন্টার আছে। মানে তোমরা ডিউক সার্ভিস করাও, KTM-এর বা ইয়ামার বা হন্ডার, যা যেটা ইচ্ছা তোমরা করাও, তো সব কটা সার্ভিস সেন্টারই এখানে আছে, ঠিক আছে। তো তোমরা এলে করাতে পারবে। তো আমিও এখানেই আসি সার্ভিস করাতে, আর দাদারা খুব ভালোভাবে সার্ভিস করে দেয়। ইভেন সার্ভিস করার পরে তোমরা মানে কেউ বলতে পারবে না যে গাড়িতে কোনো প্রবলেম দেখা দিচ্ছে, এতটাই ভালোভাবে তারা সার্ভিস করে। তো আমিও এখানেই আসি, তোমরাও চাইলে আসতে পারো। মানে অনেক দূরের একটা রাইডের প্ল্যান করেছি, প্রায় এক সপ্তাহ। তো সব ব্লগ আসবে, শর্টস আসবে, ইনস্টাতেও আসবে, সেম নামে আছে বংরাইডার রাজা নামে। তোমরা যারা যারা দেখতে চাও শর্টস, সব ইনস্টাতেও পোস্ট করব আর ইউটিউবেও করব। তো তোমরা ইনস্টাতে দেখতে চাইলে ইনস্টাতেও দেখতে পারবে, ঠিক আছে। তো চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করতে বলো না, লাইক কমেন্ট শেয়ার করে দাও, ঠিক আছে। তো চলো শোরুমে যাই। তো গাইজ ফাইনালি এসে গেছি আমরা KTM সার্ভিস সেন্টার, তোমরা দেখতে পাচ্ছ এই যে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। চলে গেছে গাইজ গাড়ি সার্ভিসিংয়ের জন্য, দেখতে পাচ্ছ। তো গাইজ ফাইনালি সার্ভিসিং কমপ্লিট, দেখতে পাচ্ছ তোমরা সার্ভিস সেন্টার পুরো বন্ধ হয়ে গেছে। যে গাড়ি, এটা কি হচ্ছে বারবার, কি হচ্ছে, মিটারে কিছু দেখাচ্ছে না কেন? মিটার এরকম আসছে কেন? এই যে দাঁড়া আরেকবার দেখাই, দাঁড়াটাকে, মিটার এরকম আসে না। কাউকে না ডাকো না, এই মিটারে এটা কি দেখাচ্ছে দেখো না। এটা রোড এবিএস এর ওটা। আরে স্টার্ট মারলে এখানে আর কিছু দেখাচ্ছে না, এরকমই দেখাচ্ছে। এখানে ঘুরিয়ে দিলেই হবে। এটা যাবে না এই লেখাটা? হ্যাঁ, এটা টিপলে গেলে হবে। হ্যাঁ এই তো বেশ, ঠিক আছে, চলো থ্যাংক ইউ। চলো গাইস, তো যাওয়া যাক। এখন দেখি আমাদের কত কি খরচা পড়লো না পড়লো, আমি সবই দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। চেনে একটা সাউন্ড হচ্ছিলো, ওটা একটু ঠিক করে নিলাম। আর গাড়িতে কী কাজ হয়েছে চলো তোমাদের যেতে যেতে বলছি। এবার তোমাদের বলি যে গাড়িতে কী কাজ হলো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখো, আমার ব্রেক শু পিছনেরটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আর গাড়ির মানে ওই ইঞ্জিন অয়েল পুরো চেঞ্জ, মোবিল ফিল্টার সব চেঞ্জ। তারপরে তোমার দেখলাম যে কুলিংটা কী করতে হবে, অনেকদিন ইয়ে করা নেই, তো বললাম, ওরা বললো যে না ওটা এখন ঠিক আছে। আর একটু ক্লাচটা একটু প্রবলেম করছিলো বলে একটু ঠিক করালাম।
ওটাও ঠিক আছে। আর হচ্ছে তোমার অয়েল ফিল্টার একটা হয়, ওটাও মানে মোবিল ফিল্টারের কথা বলছি না, অয়েল ফিল্টার যেটা, অয়েল ফিল্টারটাও চেঞ্জ করালাম। ব্রেকটা হালকা একটু টাইট করে নিলাম সামনেরটা, পেছনের তো ব্রেক শু নতুন লাগিয়েই নিয়েছি। তো খরচা কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখো। চলো এখন যাই, আপাতত মেন হচ্ছে ওইগুলো কিনি, তারপরে সব তোমাদের ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো আমি কত কি হচ্ছে না হচ্ছে। তো গাইজ একটা ফানি জিনিস তো তোমাদের বলতেই ভুলে গেছি, মেন হচ্ছে আমার গাড়িটার হচ্ছে নাম্বার প্লেট নেই, তো ঠিক আছে। তো ওখানে যখন গেছি, তো মানে এন্ট্রি করার সময় যারা নাম্বার দেখে, ঠিক আছে, তারা সামনে গেছে নাম্বার দেখতে, মানে পিছনে তো নাম্বার নেই, দেখছে নেই, তো সামনে গেছে নিশ্চয়ই সামনে নাম্বার প্লেট থাকবে, তো সামনে গিয়ে দেখছে সেটাও নেই, ঠিক আছে। তো যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম শর্টস, সেদিনকে খুলে রেখেছিলাম, মানে 2-3 দিন ম্যাক্স হয়ে গেছে আমার নাম্বার প্লেট নেই, এদিকে ওদিকে যাচ্ছি না কোথাও, মানে বাড়ির সামনেই এদিক ওদিক গিয়ে ভিডিও বানাচ্ছি। তো এবার হঠাৎ এসে বলছে যে গাড়িটা তো নাম্বার প্লেটই নেই, সার্ভিসিং হবে কী করে, তাই নাম্বার বলি, তারপরে দেন সার্ভিস হয়। তো চলো গাড়ি এখান থেকে বাইপাসটা টপকাতে হবে। আচ্ছা এই তো দোকানটা, ঠিক আছে দেখে নিয়েছি। আচ্ছা এটা আছে রাইনক্সের তো, আচ্ছা এটা হচ্ছে গার্জেন গিয়ার। এটার প্রাইস কি আছে বলো দেখি, গার্জেন গিয়ার এটা 3000 আসবে তো, আর রাইনক্সেরটা ওটা তোমার 3575 3575। আচ্ছা, আর এখানে হেলমেটের তো মোটামুটি, হ্যাঁ কী বলছিস, চেন বলতে নিমিত চেঞ্জ ওই না, ওটা পরে দেখছি। আর রাইডিং জ্যাকেটও তো অ্যাভেলেবেল আছে বলো, গিয়ারসও আছে। আচ্ছা তোমার এখানে যদি কেউ হেলমেট নিতে আসে, তো সব থেকে লোয়েস্ট সেগমেন্টের হেলমেট কীরকম কী প্রাইসে স্টার্ট হচ্ছিল বলতে পারবে? ফুল 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 আমাদের 1800 টাকা পিস। আচ্ছা এইগুলো তো নিচের লেন। আর সব থেকে হাইয়েস্ট মানে কত? সবথেকে হাইয়েস্ট বলতে মানে এটাই আছে? 7400 আছে। আচ্ছা এক্সরের আছে না? হ্যাঁ একদম। আচ্ছা আর এটাও তো এক্সরেরই আছে। একদম আছে। আচ্ছা এক্সরের ব্ল্যাক, যেটা তোমার খুব ডিমান্ড থাকে, ওটাও আছে তো অ্যাভেলেবেল? আচ্ছা এখানে এক্সরের ব্ল্যাকটাও আছে, এটাও খুব ডিমান্ডিং হেলমেট একটা। আরেকটা নতুন এসছে, মানে ওটা তোমার সোল্ড আউট হয়ে গেছে তো। আচ্ছা দাদা কোনো একটা দেখাচ্ছে নতুন হেলমেট এসছে। ও আচ্ছা এটা দেখেছি, হ্যাঁ BMW এডিশন, ঠিক বলেছিস, দেখেছি, এটাও খুব সুন্দর হেলমেট, কমফোর্টেবল। এটা আসা মাত্র বেরিয়ে যায়। আচ্ছা তো এখানে হেলমেট মোটামুটি অ্যাভেলেবেল। আচ্ছা দাদা তোমাদেরকে যদি বলে দেওয়া হয় মানে কোনো হেলমেট বা কিছুর ফটো দেখি, তো তোমরা অ্যাভেলেবেল করে দিতে পারবে? মানে সেটা কি মানে কোনো একটা মানে পার্টিকুলার জিনিসেরও, মানে এক্সরের বা ভেগার বা এরকম কিছু বলতে হবে না, যে কোনো হেলমেট সব কিছু, যে কোনো LS2 AMT যে কোনো বললে সেটা? যদি আমাদের কাছে আচ্ছা আচ্ছা স্টকে থাকলে তো হয়ে যাবে অ্যাভেলেবেল। আচ্ছা তো চলো ফাইনালি দাদাটাকে বললাম যে একটু লাগিয়ে দেখাতে, দাদাটা গাড়িতে যদি লাগিয়ে দেখাচ্ছে, তো চলো তোমাদেরকেও দেখাই। সরাতে হবে না এই গাড়িটা? দাদাটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছে যে হ্যান্ডেলটাকে সোজা করবো, কমফোর্টেবল হলে মানে ওটাই দেখছি যে অ্যাটলিস্ট কমফোর্টেবল হলে মানে কী হয়। এটা ঠিক আছে, মানে আমাকে যদি ম্যাগনেট দিয়ে যদি লাগাই, তো সেটা কি পড়ে যাবে না? এটা মানে লাগাতেই হবে, আমার এটা ইয়ে আছে, লেগে যাবে ম্যাগনেট। একবার ট্রাই করে দেখো ওটাই, যদি ম্যাগনেট না লাগে তাহলে ভাবছি দেখছি ওটাও খারাপ নয়, ব্যাগটাও বেস্ট। আরে এই তো এইটা লোয়ার আছে না, দেখি কোনটাই কি বসছে। ওটাতে লাগাতে হবে না। এটা তো হ্যাঁ, এটা যদি ইয়ে হয় মনে হচ্ছে ট্যাঙ্কি লাগানোর জন্য ম্যাগনেট ঠিক আছে। না, এটা মনে হচ্ছে লাগবে না। আচ্ছা, এইটা লোয়ার আছে না? এইটাই লাগবে। আচ্ছা এদিকে আসবে একটু সামনের দিকে, ব্যাগটা একটু তোলো দিন। হাসপাতালে প্রচুর গ্যাপ, তাই না? অনেক গ্যাপ আছে। কতটা গ্যাপ আছে, মানে কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেমের কোনো ঠিক আছে, এটাই
তো চলো ফাইনালি গাইস নেওয়া হয়ে গেছে, এখন একটু কিছু খাবো দেখি বন্ধুটা আর আমি মিলে, বাড়ির দিকে যাই। তো তোমরা তো জানোই যে আমি রাইডে যাচ্ছি, মানে আমাদের প্ল্যানিং ঠিক হয়ে গেছে তো অনেক দূরে, এই কারণেই এত কিছু কেনাকাটা করছি। মানে কেনাকাটা বলতে সেরকম একটা কিছু না, মানে গাড়িটাকে সার্ভিসিং করলাম আর আপাতত ট্যাঙ্ক ব্যাগটাই নিলাম, আর বন্ধুরা যারা যারা যেটা এটা নিয়েছে। তো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো যদি চ্যানেলে নতুন এসে থাকো তো সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলের সাথে থাকো তোমরা, অনেক দূর দূর ট্রিপ হবে এবার, তো তোমরা সেগুলো দেখতে পারবে। তো চলো টাটা।